সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। কি থাকতে আল্লাহর দিকে ফিরে আসতে হবে? দুনিয়া তুচ্ছ, সামান্য ভোগ বিলাসের বস্তু। এই পৃথিবীতে আমাদের পূর্বে কেউ এসে চিরস্থায়ী হয়নি, আমরাও হব না। এবং আমরা যতই চেষ্টা করি, আমরা নিজের যৌবন ধরে রাখতে পারি, না আমরা নিজের শিশুত্ব কৈশোর ধরে রাখতে পারি, না আমরা আমাদের বার্ধক্য ধরে রাখতে পারি। আমরা শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধে পরিণত হয়ে আমরা এই পৃথিবী ত্যাগ করি। বহু আছি আমাদের মধ্যে, আমরা বৃদ্ধ, যুবক, কিশোর, শিশু অবস্থায় মৃত্যুবরণ করে এই পৃথিবী থেকে চলে যায়। সময় থাকতে ফিরতে হবে ভাই আমার। বন্ধুর জন্য কি প্যান্ডেল করেছো তোমরা? আমার বন্ধুদেরকেও বলি, আজকে আসলে গতকাল এমন একটা প্রশ্ন আসছে আমার কাছে, আমি তালাক সম্পর্কে কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। এখানে অবিবাহিত কারা আছে? মাত্র তো অবিবাহিত কারা আছে? ঠিক আছে। আরে হাসার কি, এই বাঙালি যেটাই কই এটা হাসে। কি দুনিয়াটা কৌতুক করে, অবিবাহিত কে আছে এটাকে হাসার কিছু কি মানে বুঝলাম, এটাও হাসার কিছু। আমি এখানে বললাম যে অবিবাহিত কারা আছে, সবাই হাসা শুরু করে, মানে কি করে ধরুন। আপনাকে বলছে ওরা সব পাইছে? কে বলছে? জবাব দিয়েছেন কে? আপনার তো জবাব তো ঠিক হয় ওদের পক্ষ থেকে। ওরা তো বললে ওরা শোনা, ওদের কাছে মনে হচ্ছে হুজুর এখন কৌতুক করবে। বিবাহিত যারা আছে হাত তোলো তো, মাশাআল্লাহ, তোমাকে মাশাআল্লাহ। আমি তেমন কখনো ব্যক্তিগত বিষয়ে তেমন বলি না মাহফিলে, এটা আপনারা অনেকে হয়তো জানেন যারা আমাকে চেনেন। গতকাল আমার কাছে এক প্রশ্ন আসলো তালাক বিষয়ে। আমি বেশিরভাগ সময় অ্যাভয়েড করি তালাক বিষয়ে প্রশ্ন। এমনিতে আমি নর্মালি কোনোদিন কোনো ফতোয়া দিই না। যখন নতুন নতুন বাংলাদেশে আসছিলাম আমি সৌদি আরব থেকে, তো আরো অনেক ছোট ছিলাম, রক্ত অনেক গরম ছিল, তখন আমি বিদআত, শিরক এগুলো নিয়ে প্রায় ফতোয়া দিতাম, আর অনেক ভেজাল লাগতো, সত্যি কথা। আল্লাহ আমাকে আশ্রয় দিয়েছে। কোন আমার ওস্তাদরা, বড়রা যারা আছে, তারা আমাকে বললো যে জামশেদ ফতোয়া দিও না, কোরআন সুন্নাহ থেকে মানুষকে তুমি আহ্বান করো, ভালোর দিকে ডাকো, মন্দের দিকে নিষেধ করো, আল্লাহ তোমাকে যতটুকু তৌফিক দিয়েছে। ফতোয়া অনেক বিস্তর বিষয়, অনেক সিচুয়েশনের উপরে ফতোয়া চেঞ্জ হয়। দেখা যায় একই বিষয়, মানে সাবজেক্ট এক, পরিস্থিতিতে দুই রকম অ্যান্সার হয়। তো তোমার এখনো সেই প্রজ্ঞা যদি না হয় তুমি দিও, আর প্রজ্ঞা হলে দিও। আমি ওনাদের কথা চিন্তা করেছি যে আমার সেই প্রজ্ঞা হয়নি যে আমি দিব। কারণ এখানে হানাফিরা বলে যে একসাথে 3 তালাক দিলে হয়ে যায়, আর শাফি হাম্বলীরা বলে যে যতবারই তালাক দেয় একবার। এখন যারা হানাফি নিজেদেরকে বলে, ওনারাও কিছু দলাইল পেশ করে, আর যারা শাফি মালিকি আছে বা আহলে হাদিস সালাফি আছে, তারাও সূরা বাকারার মধ্যে যেমন তালাকু মাররাতান, তালাক 2 বার, মানে 2 দফায়, এভাবে দিয়ে বলে। তো আমি চিন্তা করছি এটা বড়দের বিষয়। কার বিষয়? এটা আমার ব্যাটার না, আমার এত জিম্মেদারি নেওয়ার এখনো কতটুকু যোগ্যতা হয়নি। তো বেশিরভাগ তালাকের যখন প্রশ্ন আসে, আমি বড় বড় আলেম যাদেরকে চিনি, যেমন আমি সৌদি আরবে ছিলাম, তাহলে বেশিরভাগ যাদেরকে আমি চিনি তারা মদিনা ইউনিভার্সিটি স্কলার, কেউ হাফার আল বাতান ইসলামিক সেন্টারের লেকচারার, কেউ রিয়াদ ইসলামিক সেন্টারের লেকচারার, কেউ আল আহসা ইসলামিক সেন্টারের লেকচারার সৌদি আরবে, যাদের সাথে আমার পরিচয় আছে খুব ছোটবেলা থেকে। আমি যাদেরকে চিনি, যারা আমাকে খুবই আদর করে। তো আমি যেটা করি, যখন তালাকের মাসলা মাসাইল আসে, নর্মালি কোনো প্রশ্ন আসলে আমি জবাব দিই না, কিচ্ছু রিপ্লাই করি না, কারণ আমি জানি আমি ফতোয়া দিব না, ইগনোর করার চেষ্টা করি। খুব সহজ থেকে সহজ প্রশ্ন আসলো দিতে চাই না, কাউকে না কাউকে ট্রান্সফার করে দিই। তো ওই একটা বোন মেসেজ লিখলো, আমি ওয়ালাইকুম আসসালাম দিয়ে লিখেছি আপনি যে কোনো প্রশ্ন লিখে করেন। তখন সে লিখে প্রশ্ন করলো যে তালাকের বিষয়। আমি বললাম যে আমি তালাকের বিষয়ে ফতোয়া দিতে জানি না, আমি একজন বড় আলেমের নাম্বার দিচ্ছি, আপনি ওনার সাথে কথা বলে আপনি জেনে নেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ওনাকে কল করে দিন, সমস্যা নেই। এখন উনি আমাকে একটা ভয়েস মেসেজ পাঠালো যে ওনার হাজবেন্ড তাকে তালাক দিয়েছে 3 বার। এখন উনি নানা হুজুরের কাছে গিয়েছে যে উনি এখন এই স্বামীর ঘর করতে পারবে কিনা, ওনার স্বামী অনুতপ্ত, উনি অনুতপ্ত। আমার বোনরা শুনছে তো না? আমার বোনরা শুনছে তো? বিবাহিত ভাইরা শুনছেন তো? তোমরা অবিবাহিতরা শুনছো তো? আমি তোমাদেরকে আজকে এমন এক গল্প শোনাচ্ছি গতকালের,
যেটা তোমার সারা জীবনের শিক্ষণীয় হতে পারে। আর আজকের দিন আমি বিলিভ করি, যদি আমি এরপর আর একটা বক্তব্য না দিই, একটা হাদিস, একটা আয়াত না বলে যদি ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে চলে যাই, আমার এখানে আসা সার্থক যদি তোমরা বুঝতে পারো আমার কথা। তোমরা মনোযোগ দিয়ে শোনো। বললো যে আমি বেশ কিছু হুজুরের কাছে যতটুকু আমি আমাকে বলেছে যে আমি আহমদুল্লাহ হুজুরকে মেসেজ করেছি, উনি রিপ্লাই করেনি। আমি আজহারি হুজুরকে মেসেজ করেছি, রিপ্লাই করেনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুরকে মেসেজ করেছি, উনি রিপ্লাই করেনি। আমি কুয়াকাটা হুজুরকে মেসেজ করেছি, রিপ্লাই করেনি। আপনি জামশেদ মজুমদারের ফেসবুকে মেসেজ করেছি, রিপ্লাই করেননি। এর মধ্যে কেউ রিপ্লাই দেয়নি। আপনি আমাকে ওয়ালাইকুম আসসালাম রিপ্লাই দিয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়াতে। আমাকে একজন হুজুর বলল আমি আমার স্বামীর সাথে থাকতে পারবো একটা হারাম কাজের মাধ্যমে। কি কাজের মাধ্যমে? হারাম কাজের মাধ্যমে। চিন্তা করলাম, হুজুর যদি বলে হারাম কাজের মাধ্যমে থাকতে পারে, তাহলে হুজুর নিজে তো এটাকে হারাম বলছে, জিনিসটা কি? তখন আমি বোনকে আর সাহস করে কিছু না বলে আমি শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল মাদানী হাফিজাহুল্লাহ, উনি সৌদি আরবে হাফারুল বাতান ইসলামিক সেন্টারে ছিল, খুব আদর করে আমাকে। আমি বললাম যে আমি একজন বড় আলেমের নাম্বার দিচ্ছি, আপনি ওনাকে কল দিয়ে আপনার মাসাটা জেনে নেন। আমাকে আপনার পুরো কথা খুলে বলার দরকার নাই, আপনি ওনার সাথে ডিসকাস করেন। ঠিক 2 ঘন্টা বা 3 ঘন্টা পর উনি আমাকে মেসেজ দিল যে হুজুর আমি তো আপনার সাথে কথা বলতে চাই। আমি বললাম আমি আপনার সাথে কথা বলবো না, আমি আপনাকে যার নাম্বার দিয়েছি যদি ওনার কথায় আপনার কিছু বুঝে না আসে তাহলে আমার কথা আপনার বুঝে আসবে না। বলতো যে না হুজুর, ওনার সাথে আমার স্বামী কথা বলেছে, তবে আমার স্বামী একটা বিষয় গোপন করে কথা বলেছে। গোপন করে কথা বলার পরেও হুজুর বলেছে যে তালাক হয়ে গেছে। কিন্তু এখন আমার স্বামী হাফেজে কোরআন, আলেম পাস, আমার স্বামী বলতে তালাক হয়নি। আমি বললাম যে ওকে, আপনি শেখকে কল করে বলেন যে আপনার স্বামীটা গোপন করেছে। বলে যে আমি ভয় পাচ্ছি ওনাকে কল দিতে, কারণ আমার স্বামী কথা বলেছে, উনি এবার কি মনে করে। আমি বলছি উনি কিচ্ছু মনে করবে না, আমি ওনাকে ফোন দিচ্ছি, আপনি কথা বলেন, ভদ্রমূল্যে কথা বলবে না। তখন জোহরের টাইমের সময় হয়েছে, আমি ফোন দিলাম এবার, মানে আমার একটু মেজাজ খারাপ হয়েছে। কি খারাপ হয়েছে? মেজাজ খারাপ হয়েছে। ওই ভদ্র মহিলা আমাকে বারবার বলতে চেষ্টা করতেছে যে আমার একটা বাচ্চা আছে, যদি এখন আমরা স্বামী স্ত্রী আলাদা হয়ে যাই আমার বাচ্চাটা কি হবে, কনসার্ন কোথায়? বাচ্চা। আমি কল করলাম, কল করে বললাম আপনি তালাক হয়েছেন বা হন নাই, আমি কি এরকম কিছু বলছি? বলে যান না। আমি বললাম ধরে নেন আপনার স্বামী আপনাকে তালাক না দিয়ে যদি গলা একটা কোপ দিত, আপনার গলাটা কাটতো কিনা? বলে যে কাটতো। বললাম তালাক দিল, তালাক হবে। এবারে হুঁশে দিছে না বেহুঁশে দিছে, রাগ করে দিছে না আদর করে দিছে, মজা করে দিছে নাকি দুষ্টামি করে দিছে, এইটার ম্যাটার না। আপনার স্বামী যদি আপনাকে 5 তলা বিল্ডিং থেকে রাগ করে অথবা রাগ না করে হাসি মুখে অথবা দুষ্টামি করে যদি আপনাকে ধাক্কা দিত, আপনি কি পড়তেন 5 তলা থেকে? বলে যে পড়তাম। তাহলে আপনার কেন মনে হচ্ছে না যে আপনার স্বামী আপনাকে রাগের মাথায় তালাক দিলে হবে না? রাগের মাথায় ধাক্কা দিলে যদি 5 তলা থেকে পড়ে আপনার হাত পা ভেঙে যায়, মরার সুযোগ থাকে, মরে যেতে পারেন আপনি, এরকম সম্ভাবনা থাকে, তাহলে কেন আপনার স্বামী আপনাকে তালাক দিলে তালাক হবে না? মানতে অসুবিধা কোথায়? যে আল্লাহ আপনার এই স্বামীকে কবুল বলার পরে ওর সাথে থাকার বৈধ করেছে, সে আল্লাহই তো 3 তালাক পরিপূর্ণ হয়ে গেলে থাকাটা অবৈধ করেছে। যিনি আপনাকে এর সঙ্গ দেওয়ার জন্য বৈধ করেছে, আপনি মেনেছেন সেটা। উনি যখন অবৈধ করেছে সেটা মানছেন না কেন? প্রবলেম কোথায়? আপনার বাচ্চা। যদি আপনার হাজবেন্ড কালকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, মৃত্যুর পর আপনার হাজবেন্ডকে নিয়ে আসতে পারবেন জীবিত করে? না। যদি আপনি মারা যান কালকে, আপনার এই বাচ্চা কি মারা হবে না? হবে। ওকে, আপনার দুইজনই উভয় মারা গেলেন, কোন অ্যাক্সিডেন্টে বাচ্চাকে রেখে গেলেন, বউ জামাই গেলেন কোথাও ঘুরতে বা ডাক্তার দেখাইতে, অ্যাক্সিডেন্টে 2 জন মারা গেলেন, আপনার এই বাচ্চা থাকবে কিনা? বলে থাকবে। তো তখন আপনাকে কি ফিরাইতে পারবে কেউ মৃত্যু থেকে? না। আপনি কেন আল্লাহর বিধান মানতে অসুবিধা হচ্ছে যদি পরিপূর্ণ তালাক হয় আপনার? আমি বললাম সে কি প্রশ্ন করেছে? বলে যে ও আমাকে বিয়ের পরে, মেয়ের বয়স মাত্র 18 বছর, বললাম ভাই আমি কথা বলতাম না, আমাকে ভয়েসে বলেছে যে ভাই আমার বয়স মাত্র 18, আমার একটা বাচ্চা আছে, আমার স্বামী খুব বদমেজাজি, আমাকে তালাক দিয়েছে, এখন ও অনুতপ্ত থাকতে চাই। কত বছর বয়স মেয়ের? শুধু 18, একটা বাচ্চা মা। যে বাচ্চা, ওই বাচ্চার বয়স আমাকে বলেছে যে 3 মাস বা 3 বছর, আমার সঠিক মনে নাই, এরকম কিছু বলেছে।
আমি বললাম আপনি কি মানে নিজে নিজে পছন্দ করে বিয়ে করেছেন নাকি বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছে? বললো যে বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছে। আমি বললাম বিয়ের আগে স্বামীকে চিনতেন না? বলে যে না। আমি বললাম আপনার স্বামী নামাজ পড়ে না ঠিক না? বলে যে হ্যাঁ। আমি বললাম আপনার স্বামী তো নামাজ পড়ে না ঠিক না? হ্যাঁ। বললাম আপনার স্বামী হুজুর আলেম বলে লাভ কি, হাফেজ বলে লাভ কি, ও তো নামাজই পড়ে না, ও তো ধর্মর কোনো মূল্যায়নই করে না। ও আপনাকে তালাক দেয় আবার রাখে, আবার তালাক দেয় আবার রাখে, আবার তালাক দেয় আবার রাখে, এখনো আপনাকে রাখতে রাজি আর আপনি ওর কাছে থাকতে রাজি। তো বললো যে প্রথমে একদিন তালাক দিল, তালাক দেওয়ার পর ওনার স্বামী বিলিভ করে একসাথে 3 তালাক দিলে তালাক হয়ে যায়। ওনার স্বামী, এটা দেখেন আমি আবার বলি, এটা আমি বলছি না, উনি বলছেন যে ওনার স্বামী হাফেজ এবং আলেম পাশ মেবি, বা হাফেজ এটা কনফার্ম হবে। বললো যে উনি জানে যে এক বৈঠকে 3 বার তালাক দিলে তালাক হয়ে যায়, কিন্তু শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ মাদানীকে যখন ফোন করেছে তখন উনি বলেছে আচ্ছা ধরলাম একবার, 3টাকে কয়বার ধরলাম? এক বৈঠক ধরলাম। বলে যে আপনাকে হাত দিছে? বলে যে হ্যাঁ আরেকবার দিছে। বলে যে ওটাকে আবার ধরলাম। বলে যে হাত দিছে? বলে যে সে গোপন করছে, কিন্তু সে একদিন আমাকে বলছে তোমাকে আমি তালাক দিলাম, তুমি যাচ্ছ না কেন? এই কথাটুকু শেখের কাছে সে গোপন করেছে। কি করেছে? শেখ নাকি তখন প্রশ্ন করেছে আপনি যদি হানাফি মাসলাকের হন, জীবন যদি হানাফি বিধান অনুযায়ী চলেন, আর আপনার স্বামী নিজে যেহেতু হাফেজ বা আলেম, ও তো এটা জানে যে এক বৈঠকে 3 বার দিলে হয়ে যাচ্ছে। আর কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আপনি শাফি মালিকের দিকে আসেন, সেই ক্ষেত্রে ওনারা এক বৈঠকে যতবারই দেখো এবার ধরে একবার। তো বলো যে অনেক সময় আমরা ফতোয়া দেই যে ঠিক আছে, মানে আপনি হানাফি কোনো বড় বিজ্ঞ আলেম থেকে মাদ্রাসা থেকে ফতোয়া নিয়ে ওনারা লিখিত ফতোয়া দেয় কি সেটা আপনি জেনে নেন। মানে তালাক নিয়ে তেমন কেউ ভেজাল করতে চায় না, কারণ মারামারি কাটাকাটি হয়ে যাবে, বোঝেন নাই, মিছিল মিটিং হয়ে যাবে। এক গ্রুপ বলবে তালাক হয়ে গেছে, আরেক গ্রুপ হয় নাই, বলবো যে জানা করতেছে হুজুরের কথা। ভাই এটা বিশাল বড় একটা প্রবলেম, বুঝছেন না? বোঝেন নাই, সত্যি আমার পক্ষে সলভ করা সম্ভব না। তখন আমি বলতে বললাম যদি আপনার তালাক হয়ে যায় চলে যান, ইদ্যত পালন করে কোথাও বিয়ে বসে যাই, আর পরবর্তী স্বামীর যত্ন নিয়ে স্বামীর জন্য সেজে গুজে থাকি না, ওকে বাধ্য করিয়েন না নতুন জামা কাপড় কিনে নিতে। আপনার যতটুকু জামা কাপড় আছে ওখান থেকে সবচেয়ে ভালো জামাটা রান্না বান্না শেষে জোহরের নামাজ পড়ে সবচেয়ে ভালো জামাটা পরিয়ে। আপনার বাসায় যে অমুক তেল লাগবে তমুক তেল লাগবে চুলে দেওয়ার জন্য ওকে বাধ্য করিয়েন না। যেই তেল আছে চুলে যদি তেল দেওয়ার অভ্যাস থাকে ওখান থেকে একটা তেল নিয়ে মাথা আছড়াই নিয়ে, আর আপনার উপস্থিত যে জামা কাপড় আছে ওখান থেকে ভালো জামাটা পরিয়ে। স্বামী যখন ঘরে ঢুকবে মুচকি হেসে ওকে সালাম দিয়ে রিসিভ করিয়ে। ও যদি সালাম দিয়ে ঢোকার জ্ঞান রাখে, যোগ্যতা রাখে, অতটুকু ইবাদত করার যদি ওর মন মানসিকতা থাকে তো থাকবো, আর নাহলে আপনি ওকে রিসিভ করেন হাসি মুখে। ও গোসলে যাওয়ার আগে গামছা লুঙ্গিটা টয়লেটে দিয়ে আসে, গোসল থেকে বের হওয়ার সময় গামছা অথবা তোয়াল্লা দিয়ে তার প্রয়োজন হলে দিয়েন। এরপর জিজ্ঞেস করেন ভাত কি খাবে এখন নাকি একটু পরে। যদি বলে যে পরে খাবে কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করেন ভাত খাবে কিনা। ও যদি পছন্দ করে যে ওর বাবা মা বোন এদের সাথে ভালো আচরণ করা, যদি ও পছন্দ করে আপনার পক্ষ থেকে, আপনি ওর বাবা মা বোন এদের সাথে ভালো আচরণ করিয়েন। ওরা যতই কত কথা বলুক আপনি ওর বাবা মা বোনের বিরুদ্ধে ওর কাছে বিচার দিয়েন না, যদি ও পছন্দ না করে বিচার। একটু সহ্য করি। যখনই আপনাকে বিছানাটাকে যাবেন, কখনো রাগ করে বাপের বাড়ি চলে যাবেন এটা বলবেন না। ও যদি আপনাকে বলে এবার তো অনেকদিন হচ্ছে যাও না, 2 একদিন ঘুরে আসো, সমস্যা নেই, তোমার বাবা মাও তো তোমাকে দেখেন অনেকদিন। আর বাপের বাড়িতে চলে গেলে 1-2 দিনের মাথায় বলিয়েন চলে আসবো না। ও যদি বলে চলে আসো তাহলে ও যাবে, অথবা আপনার বাবা এসে দিয়ে যাবে, আপনার ভাই এসে দিয়ে যাবে, অভিভাবকের মধ্যে কেউ এসে দিয়ে যাবে। এটা আপনি খেয়াল রাখবেন। যদিও আপনার প্রতি রাগ করে আপনি উল্টা রাগ করিয়েন, আপনি একটু ইতস্ত হয়ে একটু নার্ভাস ফিল করিয়েন। আধা ঘন্টার মধ্যে যদি ও সরি না বলে আপনি সরি বলে আবার ওর সাথে মিলিত হয়ে যায়। আপনার স্বামী যদি বোকা মানুষ হয় তাহলেও ও আপনাকে আস্তে আস্তে পছন্দ করবে ইনশাআল্লাহ। আর যেই স্বামী ভালো সেই স্বামী সবসময় চিন্তা করে আমার বউটা যদি একটু কটু কথাও বলে, ও যদি একটু কর্কশ হয়, কোনো পুরুষের সাথে কথা বলে না, চরিত্র নষ্ট করে না, এমন মহিলা রেখে দেওয়া যায়, ওকে পোষা উচিত, যত্ন করা উচিত। এটা হচ্ছে বুদ্ধিমান স্বামী। একজন বুদ্ধিমান পুরুষ কি করে? যখন ওর বউ চরিত্র ভালো থাকে, কি থাকে? যখন ওর বউর চরিত্র ভালো, মানে কোন পুরুষের সাথে কথা বলে না, কোন পুরুষের সাথে দেখা যায় না, খালতো ভাই মামতো ভাই আড়াতো পাড়াতো এসব ভাইটাই নাই, ক্লাসমেট হ্যাঁ এসব ভাইটাই নাই, কথা বলে না এগুলোর সাথে। কিন্তু
একটু জ্বালা যন্ত্রণা করে জামাইয়ের সাথে, ক্যাস 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 ক্যাস, যেটা স্বভাব আর কি কিছু কিছু মহিলা হ্যাঁ করে। এই সারাদিন এই নাই সেই নাই, কমপ্লেন আর কমপ্লেন, কিন্তু ঘরের ভিতরে কোথায় কোথায় একজন বুদ্ধিমান পুরুষ ওই মহিলাকে রেখে দেয়। কেন? ওই মহিলাকে আদর যত্ন করলে এটা মানুষ হবে, চরিত্র ভালো। এটা কি ভালো? চরিত্র ভালো। ওর বিছানা ছাড়া কারো বিছানায় যায় না, ওর ঘর ছাড়া কারো ঘরে গিয়ে জামা কাপড় পরিবর্তন করে না। এটা বুদ্ধিমান পুরুষ। পুরুষের মাথা লোক পাইছে, মানে অবৈধ সম্পর্ক করতে 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 কোন বউটা ভালো কোন বউটা ভালো না এই বিবেচনা না। এখন রান্নার দোষ, বাপে ল্যাপটপ দেয় না সেই দোষ, এই কাঁঠালের দিনে কাঁঠাল দেয় নাই ওই দোষ। এখন বউরা কোনো দোষ খুঁজে পায় না। এখন ল্যাপটপ দেয় নাই, সোফা দেয় নাই, টিভি দেয় নাই, ফ্রিজ দেয় নাই, আমের দিনে আম দেয় নাই, জামের দিনে জাম দেয় নাই, শীতকালে ওই যে কি কয়টার দাওয়াত খাওয়াই নাই, তোর ভাইয়ের পোলার মুসলমানই হয়েছে আমার এখান থেকে 15 জন খাওয়াই নাই, তোর ভাইয়ের বিয়ে হয়েছে আমার মাত্র 4 জনের দাওয়াত দিয়েছে, 10 জনের দেয় নাই। এখন বউর কোনো দোষ নাই, এখন এই দোষ দিয়ে শুরু করে দিচ্ছে। জাহেল পুরুষ ভালো মেয়েদেরকে এভাবে সংসার নষ্ট করে। তো আমি ওর মহিলাকে বললাম যে আপনার তালাক হয়েছে বা হয় নাই, ফটো দেওয়ার আমার যোগ্যতা নাই। আপনি যদি মনে করেন আপনার স্বামী গোপন করেছে শেখের সাথে, তালাক একবার তালাক দিছে যেটা গোপন করেছে, আপনি ওনার সাথেই কথা বলেন। আমি আমার বোনদেরকে বলবো, বোন ও আচ্ছা, আমি ওই মেয়েটাকে এতটুকু বললাম যে যেই ছেলে আপনাকে 3 বার তালাক দিল, 3 বার, আপনার কাছে কেন মনে হয় ও 4র্থ বার দিবে না? আবার আপনার কাছে কেন মনে হলো যে 4র্থ বার দিবে না? আর এই তো আপনি এই স্বামী ছাড়া থাকতে পারবেন না, আপনার একটা বাচ্চা আছে, কেন আপনি স্বামীর সাথে এমন ব্যবহার করলেন যে ও তালাক পর্যন্ত গিয়ে পৌঁছাবো? ওর উপায় কি? ওই বেচারার উপায় কি? ধরলামও খারাপ, ওর যেতে নিকৃষ্ট পুরুষ আমি পৃথিবীতে আমি ধরে নিলাম। আপনি যদি ওর সাথে এমন ব্যবহার করেন যে ও তালাক দেওয়া ছাড়া রেখে উপায় নাই, একটা ঘরে আগুন লেগে গেছে, বের হবে না মানুষ? মানুষ বের হবে না? এই দরজা বন্ধ, সেই দরজা বন্ধ, সেই দরজা বন্ধ, জানালা দিয়ে হলে তো মানুষ বের হবে, বের হবে না? তা আপনি এমন এক সংসারের মধ্যে কেরেঙ্গাল লাগাই দিয়েছেন, কিস্সা কাহিনী লাগাই দিয়েছেন, এমন এক অশান্তি লাগাই দিয়েছেন, ও তালাক ছাড়া বেরোতে পারছে না। এমন করলেন কেন? এই যে এখন কান্নাকাটি করতেছেন, এমন করলেন কেন? এই যে বলতেছেন আমি এখন ধৈর্য ধরবো, আমি আর মুখে মুখে বলবো না, আমি আর ওর অপছন্দ হয় ওর বাবা মায়ের সাথে খোটাখুটি করলে এখন আর করবো না, আমি আগে কেন ভাবেন নাই? আমি আমার বোনদেরকে বলবো, তোমার স্বামী আছে, ওকে গুরুত্ব দাও। আর ভাই তোমাকে বলবো, এই পৃথিবীতে জানি না বাংলাদেশে প্রায় পুরুষ তালাক দেওয়ার পর আবার ওই বউয়ের সাথে জানা করে। পরিপূর্ণ তালাক বহুবার হয়েছে, ও পরোয়া করে না, আবার ওই বই লাগবে তার। ওকে, এই যে শিক্ষিত গুলোর মধ্যে কতগুলো আছে ডিভোর্স হয়, ডিভোর্স হওয়ার পরে আলাদা হয়ে যায়, আলাদা হওয়ার পরে আবার স্বামী স্ত্রী মিলামেশা করে, এরপর ওই বই মামলা আমাকে রেপ করেছে। তোমরা টিভিতে দেখো না এগুলো খবরে? মানে ডিভোর্স হয়েছে, শিক্ষিত হাই সোসাইটি ডিভোর্স হয়েছে। কি হয়েছে? ডিভোর্স। ছেলে আলাদা, মেয়ে আলাদা হয়ে গেছে, মানে মহিলা ডিভোর্স দিয়ে চলে গেছে। এখন বাচ্চা একটা আছে না, ওইটার আসলে একটু মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়, উই আর জাস্ট আ ফ্রেন্ড, না উই আর জাস্ট কি ফ্রেন্ড, একটু দেখা সাক্ষাৎ হয়। এরপরে ওই আবার নিজেরা গভীর সম্পর্কে জড়িয়ে যায়, বিয়ে ছাড়াই, বিয়ে বহির্ভূত, মনে করে যে আমরা তো স্বামী স্ত্রী ছিলামই। এরপরে একদিন কি বলে, যখন বনিবানা হয় না, আবার মহিলা যা মামলা করে আমাকে রেপ করেছে। আরে ভাই কি আশ্চর্য কথা, একবার তারা বউ জামাই ছিল, আবার তারা তালাক দিলে, এখন আবার তারা রেপ করে। এই হলো যে সমাজের আমাদের অবস্থা। আমি আসলে অনেক কথা বলে ফেলছি, আমি শুধু এতটুকু বলবো, ভাই আমার, সময় থাকতে ফিরে আসতে হবে। আর তিনি বলেন আমি আমার রবের দিকে চললাম, সায়াহদিন, তিনি আমাকে হিদায়াত দেবে। কারা কারা আছো রবের দিকে যাবে? হিদায়াত দেবে কে? যেতে হবে কার দিকে? ভয় পেতে হবে কাকে? আল্লাহকে। আমরা তো নামাজটুকুই করতে পারি না, কিসের আল্লাহ দিকে যাবো? মুয়াজ্জিন কত টাকা ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কে ধারে কার ধার? যে ঘুমায় সে ঘুমায়, যে কাজে সে কাজে, যে খেলায় সে খেলায়, যে গান বাজনায় সে গান বাজনায়, যে অলসতায় সে অলসতায়, যে বিদ্রোহে সে বিদ্রোহে। সবাই নিজ নিজ অবস্থানে
কেউ মুয়াজ্জিনের ডাকের 5 পয়সার দাম দেয় না, কেউ বিশ্বাসও করে না এটাকে সাড়া দিতে হবে। আজকে নাঙ্গলকোট উপজেলা আসরের নামাজ পড়েছি। নাঙ্গলকোট উপজেলা হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের সাথে মসজিদ, ক্রিকেট খেলা হচ্ছে মনে হয়। আমি লাকসাম থেকে নাঙ্গলকোট গিয়েছি কোন একটা কারণে, তো আমি বললাম যে একটু আসরের নামাজটা এখানে পড়ে নেই। তো মসজিদে নামাজ চলতেছে, আমি অজুখানার দিকে যাচ্ছিলাম, দেখলাম যে যেহেতু নামাজ চলতেছে ক্রিকেট খেলার ওই মাইক এগুলো বন্ধ, মনে করে টুর্নামেন্ট খেলা হচ্ছে। তো পাশে ছেলেরা ব্যাডমিন্টন খেলা ভাবে খেলতেছে। তো খেল, ব্যাডমিন্টন খেলা খেলবি, খেল ভাই, ব্যায়াম করবি কর। মসজিদ, আমি যে স্টেজ এটাকে মসজিদ ধরেন, আর এই যে সামনের লাইনটা এখানে ছেলেরা এই যে ব্যাট নিয়ে আমার ক্রিকেটের বল নিয়ে এগুলো খেলতেছে। তো আমার সহ্য হয় না, আমি একটু এরকম। তো আমি অজু করার সময় চিন্তা করতেছিলাম ডাকবো নাকি যে নামাজে আসো, নামাজে আসো। ইতস্ত করতে 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 অজুখানে ঢোকার সময় বললাম যে ছোট ভাই নামাজের দিকে যাও। মানে ভয়ে বলতেছিলাম না, ইতস্তে বলতেছিলাম না, কি বলবো, এই মসজিদ এরা খেলা খেল তামাশা করতেছে এরা। তো অজু করলাম, অজু করার পরে মেজাজটা আরেকটু বড় হয়ে গেল, আমার করলাম। এবার বললাম যে নামাজটা নাই, মসজিদ কি তোমাদের নামাজ দেওয়ার জন্য এগুলো ই করছে না? বেয়াদব বলো ভাই, নামাজ পড়ো না কেন? বেয়াদব বলি না কি বলছে, তোমার নামাজ পড়ো না কেন? নামাজ আসো। রেসপন্সিবল না ভাই, সরম পাইছি কি কারবার। এই মসজিদ, এই পোলাবেন খেলে, এই মুরব্বীরা দাঁড়ায় খেলা দেখে, ওইদিকে মাইক বন্ধ করো, নামাজ চলতেছে, এইদিকে মসজিদে নামাজ চলে। আমি বললাম যে নামাজ একটা পোলাপান নিয়ে আসতে পারি, এই মসজিদের সাথে দাঁড়ায় দাঁড়ায় খেলা খেলতেছে। আমি বুঝি না ইমাম সাহেব কি খুতবা দেয়, আমি বুঝি না মসজিদের কর্তৃত্ব কাজের সভাপতি কি, এই সভাপতি যার মসজিদের পাশে নামাজ চলা অবস্থায় খেলাধুলা চলে, তার কোনো খবর নাই। অথচ সভাপতির বাজারে একটা দোকান আছে, দোকানের সামনে রিক্সাওয়ালা রিক্সা রাখলে এই সরা কাস্টমার দেখবে না। এই হলো দেশের সভাপতির অবস্থা। বেনামাজি সভাপতি হলে যা হয় আর কি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এদেশে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, ওই জাতীয় পার্টি হোক, দল যেটাই হোক, নেতা আমাদের বেনামাজি। দল যেটাই হোক, নেতা আমাদের সুদখোর। দল যেটাই হোক, নেতা আমাদের জালেম। আমরা ভালো নেতা পাইলাম না। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি এরশাদ, জামা, কি বলে জাতীয় পার্টি, কি বলে এগুলো, আমি তো অনেক ধরনের নামও জানি না। আমরা ভালো নেতা পাইলাম না, আমরা পাইলাম না ভালো নেতা, কারণ আমরা জাতিগত ভাবে নিকৃষ্ট বর্বর আমরা নিজেরা। কারণ আমি নেতা, আমার পরিবারের কই, আমি তো আমার পরিবারের কোনো খোঁজ খবর রাখলাম না। আমি নেতা আমার সন্তানের কই, আমি তো আমার সন্তানের কোনো ভালো মন্দ হিসাব নিলাম না। আমি তো নেতা আমার স্ত্রীর কই, আমি তো আমার স্ত্রীর কোনো ভালো মন্দের খোঁজ খবর নিলাম না। আমি তো নেতা আমার মেয়ের জামাই, আমার ছেলের বউয়ের, আমার নাতি পুতির কই, আমি তো কখনো খেয়াল করলাম না ওরা কোন হারাম কাজে লিপ্ত আর কোন হালাল কাজে ওরা উৎসাহিত। আমি তো কখনো খোঁজ খবর নিলাম না। নেতাকে আমি, নেতাকে খারাপকে বেনামাজিকে সুদখোরকে নেতা আসলে ভালো থেকে। আমি সুদখোর, আমি জানাকারী, আমি নেশাখোর, আমি গান বাজনার বেঁচে থাকি সারাদিন, আমি যেখানে এত অপরাধী, আমার নেতা থেকে ভালো আসবে ভাই? দল পাল্টালে ভালো হয়ে যায় দেশ না? মানুষ বদলালে দেশ বদলাবে, এর আগে দেশ বদলাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাইরা আমার, দু চারটা কোরআন আয়াত বলে চলে যাব ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলে, মনোযোগ দিয়ে শুনবেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, অতঃপর অটল থাকে ওই কথায়। কোন কথায় অটল থাকে?
আমাদের রব কে? অতঃপর কি? আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাদের জন্য ফেরেশতা অবতীর্ণ করে। কি অবতীর্ণ করে? কাদেরকে অবতীর্ণ করে? ফেরেশতা। ফেরেশতারা বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভীত হয়ো না, ওয়া লা তাহজানু, চিন্তিত হয়ো না, ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ দাও যে জান্নাতের বিষয় তোমাদের ওয়াদা করা হয়েছে। যারা বলে রবকে, তারপর কি করে? তারপর কি করে? অটল থাকে। কি করে? কারা কারা আজকে ঈশান নামাজ পড়ে এখানে আসতে হাত তোলেন? সবাই পড়ছেন ঈশান নামাজ? বাপরে, এলাকায় তো মুসল্লি আর মুসল্লি দেখা যাচ্ছে। এই প্রথম পাইলাম। ওকে, কারা কারা পড়েন না এবার হাত তোলেন। সেম যা পড়ছে তা হাত তুলছে, যা পড়ছে তা হাত তুলছে। বোঝে নাই, বোঝে বোঝে। ঠিক আছে, ছোট একটা পরীক্ষা হয়ে যায়। কেমন? ছোট্ট একটা পরীক্ষা হয়ে যায়। কি বলো, পরীক্ষা করবো নাকি? এই তুমি মোবাইল বন্ধ করে দাও। মোবাইল দিও না, মানে রেকর্ড করিও না, মানে একটু অংশ রেকর্ড করার দরকার নেই। কেমন? মোবাইল ঘুরানোর দরকার নেই। কারা কারা গতকাল সোমবার ছিল মনে না? কারা কারা গতকাল সোমবারে ফজরের নামাজ পড়েছেন? তারা হাত তোলেন। মাশাআল্লাহ, বুঝছি বুঝছি, আমার শুনতে আসছে তো, তারা বুঝছে সব ভালো ভালো হয়ে আসছে। ওয়াজে তারপর একটু ভালো মানুষ আসে। হ্যাঁ, আচ্ছা, এবার আরেকটা পরীক্ষা করি। ফজর নামাজ কে পড়ছে বললেন গতকাল? আপনি না? একটু দাঁড়ান তো। হ্যাঁ, আপনি। মাস্ক খোলেন। মসজিদে কতজনের সাথে ফজর পড়ছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। কোথায় এটা? গ্রামের মসজিদে 50 জন ফজর হয়? এই প্রথম শুনলাম ভাই। সুবহানাল্লাহ। বাংলাদেশে 10 বছর, বাংলাদেশে 10 বছর বললাম। বসেন, জাযাকাল্লাহ খায়ের। বাংলাদেশে আমার বয়স প্রায় 10 বছর। আমি প্রথম শুনলাম গ্রামে ফজর 2 কাতার হয় মানুষ। আমি আমাদের গ্রামের দক্ষিণ পাড়া মসজিদে 2015 সালের কথা বলতেছি। কত সাল? ফজর নামাজ পড়তে গেছি। পড়তে যাওয়ার পর দেখি যে ইমাম সাহেব খালি যায়, খালি বারান্দা দিকে আবার এসে বসে, খালি আবার বারান্দা টাকা বসে। এখন আমি দেখতেছি যে টাইম ওভার, প্রায় মানে ফজরের টাইম ওভার হয়ে যাচ্ছে। মানে এখন ফজর নামাজ আর মসজিদে পড়ে আমার লাভ কি? এত লেট। কিন্তু ওনার দোষ নাই, মুরব্বী মানুষ তো, ওনার একটা বুঝ আছে হয়তো। এরপর আমি বললাম, আমরা সম্পর্কে কি হবে আমি তো জানি না। তখন আমি গ্রামে একদম নতুন, বুঝলেন, বিদেশ থেকে একদম নতুন আসছি। কে সম্পর্কে কি হবে ওটা জানি না, কে চাচা হবে কে ভাই হবে, সবাই একই গ্রামের মানুষ। ওই পাড়া থাকে না, দক্ষিণ পাড়া, পুরো ঘরে থাকে। তো আমি আমাদের বাড়ি থেকে একটু দূর, মানে বেশি দূরে না, এটা গেলাম। যাওয়ার পর বললাম যে আপনি নামাজ না পড়ে বারবার বারান্দা যাচ্ছেন কেন? বলে যে আরোগ্য মানুষ আইয়ে দিছে। তো মসজিদে মুসল্লি কথা আমাকে জিজ্ঞেস করবেন না? ইমাম মুয়াজ্জিন আর আমি। ইমাম মুয়াজ্জিন আর কে? আমি। আমি দেখলাম তিনি বারবার উঠে যায়, বারবার উঠে যায়। আমি যখন ওনাকে লাস্টে জিজ্ঞেস করছি, উনি মানে এত আবেগ প্রবণ হলে বলছে আরোগ্য মানুষ আইনি চাই। ওই দিন আমি একটা উদাহরণ ওনাকে দিয়েছিলাম। এই উদাহরণটা আমি প্রায় ওয়াজে দিই। আমি বলি, যারা মনে করে ঘুমের কারণে ফজর করতে পারে না মানুষ, তাহলে জোহরে মানুষ কোথায়? কেউ ঘুমায় না তখন। যারা বলে কাজের ব্যস্ততায় জোহরে মানুষ নামাজ পড়ে না, আমি বলবো মাগরিব আর ইশায় কারো কাজ থাকে না, অফিসিয়াল সমস্ত ডিউটি 5টা বাজে শেষ, ঈশান নামাজের মানুষ কোথায়? যারা বলে আড্ডাবাজি, দুনিয়াদারির ব্যস্ততায় মানুষ ঈশা পড়তে আসে না, টিভি, গান বাজনা, নাটক, সিনেমায় ব্যস্ত থাকে, আমি বলবো ফজরে মানুষ কোথায়? তখন তো টিভি চলে না কোথাও, পৃথিবীর কোথাও কোনো ডিউটি টাইম নাই ফজরে। চৌকিদার ছাড়া, কে ছাড়া? চৌকিদারে ছাড়া আর কিছু মানুষ রাস্তাঘাটে সিএনজি অটো চালায়, ট্রেন আসবে, বাস আসবে, মানুষকে ট্রান্সফার করবে। ওই লোকগুলো ছাড়া তেমন কারো কোনো কাজ করবো নাই। তাহলে ফজরে মানুষ কোথায়? আপনি বলবেন যে ঘুম হলো জোহর, তো ঘুম নাই কেন আসে না? তার মানে ঘুম কারণ না, কাজ কারণ না।
আড্ডাবাজি সিনেমা নাটকও কারণ না। কারণ হচ্ছে ও বিলিভই করে না যে নামাজ অত্যন্ত জরুরি ইসলামের স্তম্ভ টিকিয়ে রাখতে। মানে ও বিশ্বাস করে নামাজ ছাড়া ও জান্নাতে চলে যাবে। ও বিশ্বাস করে নামাজ চিরদিন না পড়লেও ও মুসলমান থাকবে। এটা হচ্ছে মূল কারণ ওর নামাজ না পড়া। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আমাকে বলছে যে গত বছর নামাজ নিয়ে কথা বলছেন, এবছর বলিয়েন না, আমি আবার ঘুরে ফিরে ওইদিকে চলে যাই, পড়ার নাই ভাই আমার। কারণ মুসলমান পাওয়া যাবে কোথায়? পুরুষ মুসলিম কোথায়? রাস্তাঘাটে কালো কালো যাদেরকে দেখা যায় না, এরা কারা? মুসলিমা, বোরখা পরা মহিলারা, মুসলিমা মহিলারা। রাস্তাঘাটে যে মহিলাগুলোকে দেখা যায় না, চেহারা দেখা যায় না, সুরত দেখা যায় না, কালো কালো বোরখা, কালো কালো ড্রেস, ইহুদিনা সারা বলতে পারে বস্তা পরে হাঁটে, ওরাই হচ্ছে ভালো মুসলিমা, যারা ফরজ পর্দার বিধান পালন করে। আর ভালো মুসলিম কারা? যাদেরকে মসজিদে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? ভালো মুসলিম দোকানে দোকানে যায় প্রয়োজনে, কিন্তু মসজিদে তিনি কয়বার যান? কয়বার? 5 বার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তিনি ভাইরা